হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এটা 28 আর 29 দুদিনের ব্লগ থাকছে। 28 তারিখ আমরা গেছি সিনেমা দেখতে, মানে প্রধান দেখতে গেছি। দেবের অনেক শুনছিলাম অ্যাকচুয়ালি যে ভালো হয়েছে, আর অনেক দিন পরে, মানে প্রায় 5-6 বছর পরে বলতে পারেন, বাংলা সিনেমা দেখতে গেছি হলে। অ্যাকচুয়ালি কলকাতায় থাকা হয় না বলে সিনেমাই দেখতে যাওয়া হয় না, তবে এমপিতে বা এইদিকে থাকলে দেখি, কিন্তু এদিকে তার হিন্দি সিনেমা ছাড়া হয় না, বাংলা সিনেমা তো হয়ই না। তো সেই জন্য বাংলা সিনেমা দেখতে গেলে হয় আজকাল মোবাইল বা টিভি, কিন্তু সিনেমা হলে গিয়ে সেইভাবে সিনেমা দেখা হয় না। তো দেখুন, এটা হচ্ছে SBF সিনেমা হল বারুইপুর শো হাউসে, সেখানে দেখতে গেছিলাম। মানে প্রধান, এটা হচ্ছে আমার ভাইয়ের মানে শালি এটা, আর আমার ভাইয়ের বউ, আমার বাবা মা, আমার আর দুটো ভাই, আমার বর, ছেলে, সবাই মিলে সিনেমা দেখতে গেছি। তো অবশ্য সিনেমাটা খুবই ভালো লেগেছে, আমাদের তো খুবই ভালো লেগেছে, একদম রিয়েল প্লটের উপর সিনেমাটা হয়েছে। তো যারা যারা দেখেননি অবশ্যই প্রধান দেখে নিন। তো পুরো ব্লগটা খুব ভালো হতে চলেছে, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পুরো ব্লগটা দেখুন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কারা কারা প্রধান সিনেমা দেখেছো হলে গিয়ে সেটাও অবশ্যই জানাবে, যে প্রধান সিনেমা কারা কারা দেখেছো। এবার দেখো, ওখান থেকে আমরা সিনেমা দেখে চলে আসলাম। এসে রাত্রে বাবা মা বললো যে চলে যাব, যেহেতু আমরা চলে আসবো মানে ইয়েতে ঝাড়খণ্ডে। তো সেই জন্য বাবা মা বললো যে চলো আজকে, আর এই পৌষ মানে মাসে পিঠে পুলি হবে না, সেটা কি হয়, কেননা পৌষ সংক্রান্তিতে তার আমরা কলকাতায় আসবো না, তাই সেই জন্য পুরো পিঠে পুলির পুরো গুড়ের, খেজুর গুড়ের মালপোয়া, বা আমরা তো বাড়িতে অ্যাকচুয়ালি তেলের পিঠে বলা হয়। তো এটা আমার বাপের বাড়ি কিচেন, এটা আমার একটা মামি, আর এই যে ইয়ে করছে ফ্যাটাচ্ছে আমার মা। তো পুরো তেলের পিঠে হচ্ছে। আর আমি বললাম যে আমি একটু ইয়ে বানাবো, কি যেন গোকুল পিঠে বানাবো। তো গোকুল পিঠের রেসিপি আমি তো পরে ঝাড়খণ্ডে গিয়ে দেব, মানে ঝাড়খণ্ডে গিয়ে বানিয়ে আপনাদের শেয়ার করব। কিন্তু এখন আমি ব্যাস গোকুল পিঠে বানিয়ে বাবা মাদের একটু খাওয়াবো, ট্রাই করব যে আমার পিঠেটাও কেমন হয় আর এই পিঠেটাও কেমন হয়। আর সত্যি কথা বলতে খেজুর গুড়ের যে কোনো পিঠে পুলি আমার যা পছন্দ না, মানে বলে বোঝানো যাবে না। আপনাদের কাদের কাদের পিঠে পুলি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা পিঠের সিজন আর শীতকাল এই সময়টা তো মানে এই ধরনের খাবার খেতে সবার ভাল লাগে, তাই না? তো মোটামুটি এই যে গোকুল পিঠের জন্য যেসব তোড়জোড়, সবই আমি, গোকুল পিঠেটা পুরো আমিই করছিলাম, আর তেলের পিঠেটা মা আর মামি মিলে করেছে। খুবই ইয়াম্মি আর টেস্টি হয়েছে সত্যি কথা বলতে, কেননা গোকুল পিঠে এত ভালো খেতে সে আর বলার মতন। আর বাড়িতে আমরা যখন আসি অনেক লোক থাকে, সবাই থাকে, তো সেই জন্য ভালোও লাগে বিভিন্ন রকম খেতে, করতে, এইসব করে করে খাওয়াতেও ভালো লাগে। তো অবশ্যই আপনারা জানাবেন মানে কাদের কাদের এই পিঠে পুলি ভালো লাগে। সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভাল লাগে। আর যেহেতু আমরা আবার আর আসবো না সংক্রান্তিতে, বা আবার কবে আসবো ঠিক নেই, বিশেষ করে ঠান্ডায় আর আসবোই কি না, হয়তো আর আসবোই না আবার ছেলের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে। তো সেই জন্য এই পিঠে পুলি পুরো 2-3টে একসঙ্গে পিঠে পুলি, পায়েসও হয়েছিল, আপনারা মানে ইয়েতে হাঁড়িতে দেখলেন দুধ, তো সেটা আর আমার দেখানো হয়নি। তো যাই হোক, এইভাবে পিঠে পুলি টুলি খেয়ে এবার আমাদের সকালে আবার ফেরার পালা, আমরা ফিরছি ঝাড়খণ্ডে। তো মানে ঝাড়খণ্ডে আমরা যেখানে থাকি সেখানে, এটা আমার ভাইয়ের ওয়াইফ সবাই জানে, দীপা। তো আর আমার মা, মনটা সবারই খারাপ, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবেই। এটা আমার ভাইয়েরও অফিসের টাইম হয়ে গেছিলো, ও ওখান থেকেই ব্যাস বাই বাই করে বাইকে করে বেরিয়ে গেল। আর আমার বাবা মা আর একটা ভাই, তারপরে আমার ভাইয়ের বউ, সবাই দেখো, সবাই আমাদের গাড়িতে ছাড়তে এসছে ওয়েলকাম করার জন্য। তো মনটা অবশ্যই খারাপ খুব। তো যাই হোক, আসার সময় আমার বরের সেই অ্যাজ ইউজুয়াল পাটুলিতে দেখেছে নার্সারি। পাটুলিতে আমরা যেহেতু গাড়ি করে এসছিলাম কলকাতায়, তো পাটুলিতে দেখেছে, মানে নার্সারি দেখেছে, দেখে দেখো নার্সারিতে থেমে গেছে। নার্সারিতে থেমে যেতে এইবার নার্সারিতে গিয়ে বলে কি না, গোলাপ ফুল আমাকে নিয়ে যেতেই হবে। গোলাপ ফুল এত কিনছে, কিন্তু নাকি ওর মনের মতো গোলাপ ফুল পাচ্ছে না, কোথাও নাকি মনের মতো গোলাপ ফুল পাচ্ছে না। এই পাটুলির নার্সারিগুলো এত সুন্দর, এত সুন্দর,
মানে দেখলে মনে হয় কি নেব আর কি নেব না। আমি তো ঠিক করেছি এই হ্যাঙ্গিং টপগুলো অনেকগুলো নেব একবার এসে। এবার অতটা আমার মানে সেট ছিল না, ভেবে চিন্তে যাইনি যে কিভাবে কি করব। পরে আমার মনে হচ্ছিল যে এই হ্যাঙ্গিং টপগুলো নিলে মনে হয় খুব ভালো হতো। আর শীতকালে প্রত্যেকটা গাছ এত তরতাজা আর এত সুন্দর, মানে সে আর বলে বোঝানোর মতো না। তাও আমরা দুটো গোলাপ ফুল নিয়েছি, একটা জবা ফুল নিয়েছি। এই যে আমার বরমশাই দেখেই যাচ্ছে। আর একটা নিয়েছি কি বলে লক্ষ্মী কমল বলে, বা লক্ষ্মী কমল যাই হোক, মানে কোন একটা সুন্দর শো প্লান্ট বলতে পারেন, আবার সেটা নাকি লাকি প্লান্ট। তো সেটা আমি অনেক আগে শুনেছিলাম। এইগুলোর মধ্যে এই যে মাঝখানে পদ্ম ফুলের মতো দেখতে, অথচ গাছটা পদ্ম ফুল। আমি পরে দেখাবো ঝাড়খণ্ডে গিয়ে কি গাছ কিনলাম। তো আর এত সুন্দর নার্সারিটা, মানে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, পুরোটা নিয়ে দুটো তিনটে গোলাপ ফুল, ওই লক্ষ্মী কোমল আর আরেকটা কি যেন জবা ফুল নিয়ে আমরা আবার ফিরছি রাস্তায়। অনেকটা লং জার্নি বলতে পারেন, প্রায় 10 ঘন্টার ট্রাভেল হয়ে যায় আমাদের। এটা সম্ভবত ওই বিদ্যাসাগর সেতু বা সেকেন্ড হুগলি ব্রিজ কিছু একটা। তো পুরোটাই মিলিয়ে আর কি। যাই হোক, ওখান থেকে এসে এবার দুর্গাপুরে এসে হঠাৎ আমাদের মনে হয়েছে যে দুর্গাপুরের কাছাকাছি এসে, অ্যাকচুয়ালি এখানে জাংশন মলে আগের বার আসার সময় এসেছিলাম। তো আমার ছেলের আবার ওই হঠাৎ মনে হলো, বাবা এখানে ওখানে কোথায় লাঞ্চ করবে, চলো আমরা জাংশন মলে চলে যাই, একটু জাংশন মলেও ঘুরে নেব, আর ওখানেই উপরে ফুড প্লাজাতে খেয়েও নেব। তো যথারীতি সেই একই কথা, গেলাম আমরা উপরে ফুড প্লাজাতে। ছেলের ইচ্ছা ছিল একটু ধোসা খাবে গরম গরম। দেখো এখানকার ধোসাগুলো এত ক্রিস্পি আর এত টেস্টি না, মানে কি বলবো। তো ধোসা দুটো ধোসা নেওয়া হলো, বিরিয়ানিও নেওয়া হলো। মানে বিরিয়ানিটাও ইয়াম্মি ছিল, ভীষণ ইয়াম্মি। আর ধোসাটা তো এখানকার মানে ধোসা অ্যান্ড ধোসা কিছু একটা দোকানটার নাম। আর যেগুলো স্পেশালি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা, মানে যেখানকার যেটা স্পেশাল ডিশ তারা সেটা নিয়েই সেটাই মানে স্টোর, মানে সেটারই এটা কাউন্টার। তো দেখুন এবার বিরিয়ানিও এসে গেছে, এটা চিকেন বিরিয়ানি। তো মোটামুটি প্রায় মানে তখন এখানে বাজে যখন আমরা গেছি প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। সকাল 9টায় বেরিয়েছিলাম, আর যেহেতু নার্সারি থেকে শুরু করে এখানে ওখানে অনেক লেট হয়ে গেছিলো। তো খিদে প্রচণ্ড পেয়েছিল। এখানে খুব খাওয়া দাওয়া করলাম, ভীষণ ভাল লেগেছিলো। খাওয়া টাওয়া করে আমরা আবার বেরিয়ে আসছি। এবার এখানে পাশে একটু মার্কেট 99 ছিল, সেখানে একটু মার্কেট 99 থেকেও 2-4টে একটু শপিং টপিং করলাম, করে এবার বেরিয়ে আসছি। আর দেখো আমার ছেলে আবার এত কিছু খাওয়ার পরেও আবার পিৎজা কিং কি একটা আছে, কি একটা সিঙ্কিং কিছু একটা, যাই হোক সেখান থেকে আবার বার্গার নিল। তো যাই হোক এইভাবে পুরো দিন এবার আমরা ফেরত আসছি মানে ঝাড়খণ্ডে। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।